আমার মৌলানা ভাই জাবির আহমদ সাহেব কথা কিছু বয়ান করেন হিগিয়া কইছে হুঙ্কার দিছে কইছে থরে থরে জেল হারাইম জেল মাত বুঝে গেছিনি জেলও হালাইম বাইরে সমাজের ভিতরে দেখা যায় মুসলমানের নাটক বানানি মাত বুঝেন আমিও কই যে কিতাকে ইচ্ছা সহ্য হয় না কোন চান এই যে দিন ইসলামটা আমরা নবী কত সুন্দর করিয়া গড়িয়া গেছেন ও দিন ইসলাম রয়ে আমাল্লা খান মুসলমানের ধ্বংস করিয়া ঠিক আছে নি ভাই হকর প্রতি মাতনা যদি হকরে যদি সামনে দেয়া মাতনা যদি তোমার তো মুসলমান হওয়া দায়িত্ব নাই হকর নসিহত করো তার জোয়ান ফুড়ে মোবাইলের মধ্যে আনিয়া ইউটিউবের মধ্যে আনিয়া ফেসবুকের মধ্যে আনিয়া জোয়ান ফুড়ে লিয়া বাপে নাটক বানার দেবাই জোয়ান বউ লিয়া নাটক বানার দেবাই সমাজের ভিতরে বিশ বাড়িতে পয়সা খামাইতে ইনকাম কথা মরে হুড়াও এইরকম বেইজ্জতি করিয়া পয়সা কামানোর কোনো প্রয়োজন নাই রে ভাই আসেনি ভাই ল্যান্ডটা পিকচার আনিয়া মোবাইলের মধ্যে রে ভাই এটা তো নাফরমানির মধ্যে আছে আসেন না নাই আজকে মুসলমান সমাজের মাথা গুছা করবা না মুরব্বী হল আছে দেখো আজকে দেখা যায় সোশ্যাল মিডিয়ার মতো অত সমস্ত জিনিস ফুটাইয়া তোলা সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুকের মধ্যে হামানে যায় না আল্লাহ জাতর কসম খাইয়া হইয়া বন্ধ করে দিছি ফেসবুক বন্ধ করে দিছি ইমান বাঁচানি সম্ভব হয় না দায় ইমান বাঁচানি যায় না আপনি যদি চান ইমান বাঁচাইতা ফেসবুক ইউটিউব বন্ধ করিতেন কিছু বাঁচিব না আজকে সমাজের ভিত্তি দেখা যায় মুসলমানের নারী এখন কি যেন গ্রেফতার আমার করে খানো হয়তো আর খানো তা গ্রেফতার করতো মানে কিছু নারী সকল পাওয়া যায় দেখা যায় আজকে ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে ভাই বীজ খামাইতো পয়সা খামাইতো আজকে তুমি পয়সার পিছনে পড়িয়া ল্যাংটা বনি যারা এরা ভাই আজকে পয়সার পিছনে পড়িয়া পয়সা কামাইতে করিয়া তোমার ইজ্জত তোমার সম্মান রে আপনার রাজর মধ্যে কুলিয়া দাঁড়ায় রে ভাই তোমার পিকচার তোমার বডিগুলা মানুষের দেখায় রে ভাই তুমি মুসলমান নারী মুসলমান সমাজের নারী মুসলমানের আওরাত মুসলমানের ফুরি কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান নারী জাতি এখন তোমরা ঘরের মধ্যে লুকাই রইতা কারণ আল্লাহর নির্দেশ হয়ে থাকলো নারী জাতি ঘরের মধ্যে লুকাই রইতা নারী জাতির অঙ্গ প্রত্যঙ্গ কোনো বেগানা পুরুষে দেখতো নাই সমাজের ভিতরে দেখা যায় রে ভাই এই ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে নারী জাতি সকল পাওয়া যায় হাজার হাজার যুবক সকলে দেখা যায় এই নারী জাতির থেকে ইন্টারেস্ট লয় এখন আউযুবিল্লাহ কিলা ইন্টারেস্ট লয় রে ভাই কমেন্টের মধ্যে দেখা যায় একগে হতা করে আসেন না নাই আছে তো আজকে দেখা যায় আল্লাহ না ফরমানি করতে করে সীমা লঙ্ঘন অতিক্রম করিয়া বর্ডার পারিয়া হবায় যার এই সমস্ত নারী হল আমার যুবক ভাই হল এই সমস্ত জিনিস কর্মগুলা করবা না রে ভাই পয়সা কামানির দরকার পড়ছে রে ভাই তুমি বিজনেস করো পয়সা কামানির দরকার পড়ে তুমি কাম কাজ করো রে ভাই রোজানা একজন মানুষের বাড়ি দিয়া কাম করলে রে ভাই আজিরা 500 টাকা দেখে রে ভাই সমাজের ভিতরে 500 টাকার নিচে কোনো হাজিরা নাই রে ভাই তুমি মোবাইলের মধ্যে তোমার জওয়ান বোন লইয়া জওয়ান ফুড়ি লইয়া জওয়ান তোমার পরিবার লইয়া এই সমস্ত কর্মগুলা তুমি করডাই রে ভাই ইসলামের কলঙ্ক ইসলামের দুশ্মন রে ভাই দ্বীনে ইসলামের দুশ্মন তুমি ধ্বংস তুমি বরবাদ আজকে জমিন মধ্যে তোমার মানুষে গিন্নার নফরত করে দেওয়া কিয়ামতের ময়দান দুই দণ্ডে উভয়ের জাহান্নামের লাকড়ি বানাইব নাউযুবিল্লাহ এই কারণে আল্লাহর নাফরমানি করতাম না আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করতাম না আজকে আমার পয়সার প্রয়োজন পড়ছে রে ভাই তুমি উপাস থাকো খাইও না হারাম লাইনে তুমি বিজনেস করিও না রে ভাই আজকে নারী জাতীয় হলে মোবাইলের মধ্যে এমন ফেসবুকের মধ্যে থোড় পাড় করিয়া আরম্ভ করলে রে ভাই কমেন্টের মধ্যে তো সমস্ত জিনিসগুলা দেখা যায় রে ভাই বরদাস্ত করা যায় না রে ভাই আজকে ইমান আর ইসলাম মুসলমানি করে গেল রে ভাই মুসলমানি ধ্বংস ইসলাম ধ্বংস আজকে আপনার আওলাদ হলে সতর্ক করবা রে ভাই মোবাইল দিয়ে আওলাদ তুমি পরীক্ষার মধ্যে ফালাইও না আমার যুব সমাজ হল মুরব্বী বাবা জিও করলে ভাই আপনার জিন্দগি গেল গিয়ে আপনার তো সুন্দর করে জিন্দগি অতিক্রম করলা বর্তমান কোনো সমাজে দেখা যাচ্ছে সন্তান মেয়ে সন্তান করলে তারা হাতের মধ্যে মোবাইল তুলিয়া তারা ধ্বংস করলাম বরবাদ করলাম ছোট বাচ্চায় মোবাইল না হইলে ভাত খাইতো না রে ভাই ছোট বাচ্চার হাতে মোবাইল যদি দেও না তোমার লাত মারি দিব রে ভাই ছোট বাচ্চার হাতের মধ্যে মোবাইল যদি দেও না রাত্রেবেলা ঘুমাইতো না ঠিক না কিন্তু মোবাইলের মধ্যে যে সমস্ত পিকচার গুলা রে ভাই উলঙ্গ পিকচার গুলা যে সময় সন্তানে দেখবো রে ভাই তখন সন্তান এখন থেকে তার ব্রেনের মধ্যে রিচার্জ
করা আরম্ভ করবো রে ভাই। কি দিনতে দেখলাম গরো গিয়া মার খবর মা গো তুমি শাড়ি ফিন দিও না, বোরকা ফিন দিও না, তুমি মেক্সি লাগাইও না, নাইটি লাগাইও না, এমন মোবাইলের মধ্যে পিকচার গুলো দেখে তার ইন্টারেস্ট এগুলো রে ভাই। গরো গিয়া মার কাছে সম্মান করতে পারতো না, মার কাছে ইজ্জত রাখতে পারতো না, বাবার কাছে ইজ্জত সম্মান রাখা সম্ভব হইতো না। ঠিক কিনা? এটা তো ওদের ইটা জিনিসে মানুষের ইজ্জত হায়া শরম সব জিনিস মিটাই দেয়। নোংরামি করবো না, এটা ইজ্জত সম্মান সব জিনিস ধ্বংস বরবাদ হইলে এটার চক্কর পড়তাম না। ইনশাআল্লাহ জুড়ে ইনশাআল্লাহ। তা রব্বুল আলামিন ফরমায় তোমরা না ফরমানি করিও না, সীমা লঙ্ঘন করিও না। এই সমস্ত মুসলমানের কলঙ্ক ইসলাম দিন ইসলামের ধ্বংস যারা করিয়া যা দেওয়ায় কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে রে ভাই, বাসার কোনো লাইন নেই দেওয়ায়। কারণ রব্বুল আলামিন ফরমান জারানানি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নাম বানাইছি, জান্নাত বানাইছি, দুইটা বানার একটা উদ্দেশ্য আছে, মকসুদ আছে। দুইটা বানাইছি একটা উদ্দেশ্য আছে না ভাই? আপনি দুইটা রুম যদি গরুর মধ্যে বানাইন দুইটা একটা উদ্দেশ্য আছে, তিনটা বানাইলে একটা উদ্দেশ্য আছে। তাই রব্বুল আলামিন ফরমান আমি জাহান্নাম বানাইলাম, জান্নাত বানাইলাম, আমার উদ্দেশ্য আছে। একদল মানব জাতি, ইনসান জাতি, একদল জিন্নাত জাতির থেকে বহুত বড় একদল জাহান্নামের মধ্যে ফালাই জাহান্নাম বানাইছি। কোন সমস্ত মানুষ? ও সমস্ত মানুষ যারা নোংরামি করে, দ্বীন ইসলামের প্রতি নফরত করে, দ্বীন ইসলাম মিটাইয়া যার, দ্বীন ইসলাম ধ্বংস করিয়া যার, দ্বীন ইসলামের কলঙ্ক, এই সমস্ত মানুষের জাহান্নাম বানানি। সুবহানাল্লাহ। ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها, তোমার আমি অন্তর দিলাম, দিল দিলাম, তুমি বুঝলে না রে ভাই। ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তোমারে কর্ণগুলা দিলাম, খানগুলা দিলাম রে ভাই। এই দুইটা খান দেওয়ার একটা উদ্দেশ্য আছে রে ভাই। খান দিয়ে আমরা শুনিয়ার দে ভাই, শুনিয়া আমল করিয়ার না, শুনিয়ার নসিহত শুনিয়ার আমল করিয়ার না। আলিম উলামা হলে মাইক পাঠায় আওয়াজ দিয়া বয়ান করতে রে ভাই, এর বাদে আমরা মানিয়ার না রে ভাই। নাটক সিনেমা ফিল্ম ছাড়া কোনো দ্বিধাবোধ করি না। ও জওয়ান হল তুমি আল্লাহর আশিক বনিয়া যাও, আল্লাহর আশিক বনিয়া যাও, আল্লাহর প্রেমের মধ্যে পড়িয়া যাও। কারণ জওয়ানকে সময় যদি ইবাদত বন্দী করিয়া যাও, আল্লাহ রব্বুল আলামিনের প্রেমের মধ্যে ঢুকে হো সুবহানাল্লাহ। জওয়ানকের ইবাদত আর বুড়াকের কিতা কোন মানুষে ঘুম বুড়া হইলে মানুষ সব জিনিস ওই জায়গায় কিতা কইতাম এটা ডেট ওভার। বুড়া হইলে মানুষ দেয় স্পেয়ার লাগে না ভাই, এই সময়তে হয় না। বুড়া এটা খাপিতে খাপিতে উজু প্রত্যেক তিনবার খাপাতে পারে বলেন নেবে। বুড়া বয়স্ক মানুষ এলে দেখিও তারার জানো ধরিলে তারা উজু করতেও বহু সময় লাগে, মসজিদও আটে আটে আইতেও বহু সময়ের প্রয়োজন পড়ে, মাত পেতে গেছিনি। এই কারণে তারা সকল সময় মসজিদও আইতেও পারে না, কারণ মানুষ জানো ধরা বাদ দেওয়ার শেষ। আর জোয়ানে তো আর জোয়ানকে সময় দিয়ে করে না, কয় বলে ইটা তো আমি আবার জোয়ান আছি, এখন যদি দাঁড়িয়ে রাখিলে তে কইনা বেটি কি দিব? হ্যাঁ নাউজুবিল্লাহ জানানি। হ্যাঁ তার কইনা বেটির চক্করের মধ্যে বলে আমি এখন দাঁড়িয়ে রাখলে কইনা বেটি আমার কি দিব? ও আল্লাহ আল্লাহ রে, একবার দাঁড়িয়ে রাখিয়ে দেবস না, সে তোর কইনা বেটি দেয় না। এখন বোঝা গেল হ্যাঁ দাঁড়িয়ে রাখেন না, দাঁড়িয়ে রাখলে হ্যাঁ কইনা বেটি পাইতো না। এখন ও সমস্ত দাঁড়িয়েলা মানুষের দিকে আপনার বাড়িতে কি তা কইনা বেটি নাইনি? আসুন না নি আসুন। বেটায় আসতে করি সপ্তাহ দিন আগে এক বেটায় ফোন করছে, বলে হুজুর এখন না কথা কইয়া ফারি আর না, বলে কিতা? বলে আপনি ম্যারেজ আনম্যারেজ বাদ পেতে গেছেন। আমি খেলাম আমার হুড়তা দুইটা ফুড়ি বর্তমানে ইজত ফৌর ফুড়ি শেষ ফোন খাটি দিছি। বুঝা যার তো এটাও তো মাঙ্গা যাইতো না। হ্যাঁ জোয়ানে উঠিয়া হয় আমি দাঁড়িয়ে রাখলে আমি কইনা বেড়ি হইতাম না। ও জওয়ান তুমি দাঁড়িয়ে রাখা না, নবীর সুন্নতে ধ্বংস করিয়া দাঁড়ায়। আর আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি আল্লাহ রাব্বুল আলামিন ফরমান নবী আপনি আপনার গোটা জাহানের উম্মত হলে বলিয়া যাও তারা যেন আমি রব্বুল আলামিন যদি পাইতে চাই রে ভাই, তখন নবীর সুন্নতর অনুসরণ করত, নবীর সুন্নত গুলারে মানত রে ভাই। যত সময় পর্যন্ত নবীর সুন্নত গুলা মানতে পারত না, যত সময় পর্যন্ত নবীর অনুসরণ করতে পারত না, যত সময় পর্যন্ত নবীর কথাগুলা মানতে পারত না, তত সময় পর্যন্ত আল্লাহর ভালোবাসা পাইত না। ঠিক কিনা?
মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ ফিতরা মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমরা নবীর সুন্দর একবার আমি একবার আমার জোয়ানগুলো গুসা করিও না। আজকে সমাজের ভিতরে আল্লাহর নাফরমানি করিয়ার, নবীরও নাফরমানি করিয়ার, নবীর সুন্নতগুলাও মানিয়ার না। আমার যদি নবীর সুন্নত যদি মানা লাগে তে আমার জোয়ানকির শক্তি দেব গিয়া। আমার এখন জোয়ান মানুষে কইতা না, বুড়া কইবা। এক জোয়ানে ওটা কই দাঁড়িয়ে রাখছি কেমন সুন্দর লাগে, এখন মানুষে আমার এখন বয়স্ক দেখা যায়। মুড়া ফুড়ো তো তোর বয়স কতক্ষণ হয়েছে রে? দাড়ি সাস্তে সাস্তে এমন হয়েছে না নি, হ্যাঁ একবারে সুসা বাড়াই হয়েছে। আর একটাও দাড়ি রাখি দিছে কিতা করি হয় বলে হুজুর এখন মানুষে আমার এখন বুড়া দেখা যায়। তা তুই জোয়ান হয়েছে নিয়ে বউ, হ্যাঁ ফুড়ি বিয়ে দিয়ে আসছে এখন, হ্যাঁ বউ জোয়ান বন্ধ চায়। ও মাত্রা কিতা কোসেন, আরে দরিয়া ঠেলাইতো না নি, হ্যাঁ হাউরি হান্দাগুলো মাত। তো এই কারণে রব্বুল আলামিন ফরমায় আমার নবীর সুন্নত তোমরা অনুসরণ করিয়া যাও, নবীর সুন্নত গুলো মানিয়া যাও রে ভাই। যত সময় পর্যন্ত নবীর সুন্নত মানতে নবীর অনুসরণ করতে না, তত সময় পর্যন্ত আমি আল্লাহরে পাইতাই না। এখন আউযুবিল্লাহ। তো আমি মাত্র আসলাম মুসলমানের কলঙ্ক, মুসলমানের দুশ্মন। আজকে আল্লাহ নাফরমানি করিয়ার আমার লাখান ব্যক্তি সুদ নামক বস্তু খাইয়ার লেনদেন করিয়ার দেওয়ায়। কারণ রব্বুল আলামিন ফরমান হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। নবী আপনি জানাই দেন আপনার উম্মতকে আমি রব্বুল আলামিন হালাল করিয়া দিলাম, বয়রে হালাল করিয়া দিলাম রে ভাই। খায় খারবার রুজি রোজগার, খায় খারবার খরিদ ফরোক্ত আমি হালাল করিয়া দিলাম। তোমরা বয় করো, খায় খারবার করিয়া খাও রে ভাই। হারামার রিবা, রিবা নামক বস্তু আমি সুদ নামক বস্তুরে হারাম করিয়া দিলাম। কারণ আল্লাহর বান্দা সুদ নামক বস্তু হারাম, এর বাদেও সুদ ছাড়া জমিনে শান্তি পায় না রে ভাই। সুদ খায় যে মানুষে সুদ খাইল, এই মানুষে গুয়াকে তার নিজের মান লগে জিনা করলো, হইতা নানি নাউযুবিল্লাহ রে ভাই। আজকে সমাজের ভিতরে জিনার কর্ম করা কত গুনাহ কবি না। আর কোন মানুষের সমাজের ভিতরে মান লগে কোনোদিন জিনা করতে পারতো না, কিন্তু যে মানুষে সুদ নামক বস্তু খাইল, হে গুয়াকে মার লগে জিনা করলো, নাউযুবিল্লাহ। এর বাদেও কথা যে মানুষে সুদ নামক বস্তু খাইল রে ভাই, এ গুয়াকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের লগে জিহাদ ঘোষণা করা আরম্ভ করলো রে ভাই। এত বড় জিহাদ ঘোষণা করলো, কার লগে জিহাদ যুদ্ধ ঘোষণা করলো বলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের লগে জিহাদ যুদ্ধ ঘোষণা করলো। কারণ আল্লাহর হুকুম রে হে মানেন না রে ভাই। কারণ সুদ নামক বস্তু কোনোদিন খাইতাম না রে ভাই, কারণ সুদ নামক বস্তু হারাম। কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার মেরাজের মধ্যে গেল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। তখন গিয়া দেখলা একদল মানুষ আপনার সমন্দর, আপনার রক্তর সমন্দরের মধ্যে সাঁতার কাটিতরা রে ভাই। আস্তা সমন্দর তার রক্ত ব্লাড দিয়া ভরপুর রে ভাই। মানুষ যেই সময় সাঁতার কাটি কাটি কিনারের মধ্যে যায় রে ভাই, তখন ফেরেশতায় মাথার মধ্যে পাথর দিয়ে মারন, নাউযুবিল্লাহ। আবার আইলো পিছফালে, আবার সাঁতার কাটি কাটি যেই সময় উত্তর ফালে দিয়ে গেল রে ভাই, আর একজন ফেরেশতায় মাথার মধ্যে পাথর দিয়ে মারন, আবার রিটার্ন করিয়া রে ভাই। এমন ভাবে চলতে আছে। তখন নবী দিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটাবার আপনি জানাই দেন, ও সমস্ত মানুষ বেলাডোর মধ্যে সাঁতার কাটতে আছে রে ভাই, বেলাডোর সমুদ্রের মধ্যে সাঁতার কাটতে আছে। আর এই সময় কিনারের মধ্যে সাঁতার কাটি কাটি কিনারের মধ্যে আসে, ফেরেশতায় মাথার মধ্যে পাথর দিয়ে মারেন। এই সমস্ত কোন ধরনের গুনাহ করার কারণে শাস্তি হয় রে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও সমস্ত মানুষ কলঙ্ক, ইসলামের দুশমন, মুসলমানের দুশমন রে ভাই। আল্লাহর দুশমন হয়ে থাকলে কি আল্লাহর হুকুম রে মানলো না, যারা জমিনের মধ্যে সুদ নামক বস্তু খাইল, নাউযুবিল্লাহ। আজকে সমাজের ভিতরে বালা বালা মানুষ হল রে ভাই। আমার লাখান দাঁড়িওয়ালা মানুষ আপনার কথা কইয়ান না, আপনার এই জায়গার কথা কইয়ান না রে ভাই। কিছু জায়গার মধ্যে পাওয়া যায় আপনি স্ট্রেঞ্জ হইবা, আপনি কোনো সময় মানতা নাই বলে এই মানুষ এই সমস্ত কর্ম করবো, আপনি কোনো সময় মানতা না রে ভাই। কিন্তু হাজার হাজার যুবক পাওয়া যায়, হাজার হাজার পুরুষ সকল পাওয়া যায়, কিন্তু শুনিয়া নাও কবর শান্তি পাইতা না রে ভাই। মারা যাওয়ার সময় শান্তি পাইতা না, কবরও শান্তি পাইতা না, কিয়ামতের ময়দানও শান্তি পাইতা না। এই কারণে সুদ নামক বস্তু কোনোদিন খাইতাম না, ঠিক না। আর একটা আছে শরাব নামক বস্তু আছে রে ভাই, এখন মুসলমানের শরাব খায়, আসেন না নাই? আল্লাহ আল্লাহ আল্লাহ, মনে করছি মনে কথা কোকো কোলা খার মনে হয়। আমি একদিন যেটা দেখছি ওটা ওয়াজ কোকো কোলা আছে না ভাই, আমি কই মনে কোকো কোলা খার।
ও খাইয়া দাড়ি ক্রস করলো আর এমন বদবু মাত বুঝে গেছিনি। তখন খবর লই দেখলাম তো মুসলমানের সন্তানে শরাব হওয়ার, হ্যাঁ অত নিষেধ পড়ে রে ভাই। হারাম হারাম জিনিস যেটার নিষেধ আছে কথার মধ্যে মুসলমানের সন্তানগুলো পাওয়া যায়। কারণ যে মানুষের শরাব পান করে রে ভাই, এই মানুষের শরীর হয়তো কই যে আপনি সালাম দিতে পারতেন না, বাদ ভিতরে প্রথম গুরুত্ব এই মানুষের আপনি সালাম দিতে পারতেন না। আর যদি এই মানুষের শরাব পান করেনা মানুষের যদি আপনি সালাম দেন রে ভাই, আপনার কয়েক বছরের পিছনের গুনার বছরের পিছনের নেকিরে আপনার ধ্বংস করা হইব। শরাব পান করেনা মানুষের সম্পর্ক রাখিও না, সুদ খানেওয়ালা মানুষের সম্পর্ক রাখিও না, ইসলাম রে মিটানেওয়ালা মানুষের সম্পর্ক রাখিও না। যেটা মানুষে ইসলাম রে ধ্বংস করতা, যেটা মানুষে ইসলাম রে বরবাদ করতা, ইসলাম রে মিটাইতা রে ভাই, এটা মানুষের সম্পর্ক রাখিও না রে ভাই। চাইলে ওটা মানুষের হেদায়তর কথা কও, ওটা মানুষের তুমি দিনের নসিহত করিয়া যাও, দিনের উপদেশ দিয়া যাও রে ভাই। কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলা রে ভাই। খালি মুসলমানের কাছে দাওয়াত পৌঁছাইয়া বিধর্মী বড় বড় কাফির করার কাছে রে ভাই, বিধর্মীর কাছে দাওয়াত পৌঁছান। সুবহানাল্লাহ। দাওয়াত পৌঁছাইতে এমন একদিন নবী উঠে গেল, আল্লাহ আমি তো দাওয়াত পৌঁছাই আর দিনের তাওলে গুলা করিয়ার, কিন্তু এর বাদেও মানুষের দিন মানে না। আল্লাহ আল্লাহ এটাই তো হেদায়েত পায় না। আল্লাহ বলেন নবী তুমি কোনো টেনশন করিও না, তোমার টেনশনের কোনো প্রয়োজন নাই, কারণ আমি আল্লাহ যারা চাইমু তারা হেদায়েত দিমু। সুবহানাল্লাহ। আপনি দিনের দাওয়াত দেন, আলিম হওয়া দরকার নাই। আপনি একজন দিনের কথা কইতে এখানে আলিম হওয়ার শর্ত নাই। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত তুমি মানুষের দিনের কথা পৌঁছাও। যদি তুমি একটুমা যদি জানো রে ভাই, একটুমা যদি জানো, ও জানা কথা অন্যরে পৌঁছাও রে ভাই। আমরা সবে পৌঁছাইব না ইনশাআল্লাহ। একটুমা জানলে আপনি ওখান মানুষের পৌঁছাইতে মাত পেয়ে গেছেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর আসলা, দিনের দাওয়াত পৌঁছাইলা, তান উম্মত সকলের কাছে একদিন নাই, দুই দিন নাই, কয়দিন কইতে পারবাইনি। বেদান্ত আলিম উলামা হলে এই ঘটনা কইস কোথায় ভালো নাই। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নাই, দুই দিন নাই, 950 বছর পর্যন্ত তার উম্মত সকলের কাছে দিনের দাওয়াত পৌঁছাইলা। কিন্তু 950 বছর পর্যন্ত পৌঁছানির পরে ওরে ভাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত সকলে দিন রে কবুল করলা না। আউযু বিল্লাহ। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত পৌঁছাইতে রে ভাই, যেই সময় তান তো আর পারলা না, কিয়ামতের ময়দান যেই সময় আল্লাহ রাব্বুল আলামিনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খাড়া করব, ও পয়গম্বর নূহ তোমারে তো নবী বানায়া পাঠাইলাম, তোমার উম্মত সকলের কাছে দিনের দাওয়াত পৌঁছাইছনি। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আমি একদিন নাই, দুই দিন নাই, এক মাস না, এক বছর না, পুরা 950 বছর পর্যন্ত আমার উম্মত সকলের কাছে দিনের দাওয়াত পৌঁছাইলাম। আল্লাহ কিন্তু আমার উম্মত সকলে দিন মানল না, আমি নবী নূহ রে মানল না। আল্লাহ তোমার জমিনের মধ্যে অস্বীকার করল রে ভাই। এই কারণে তো আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত সকলে রে ভাই কিয়ামতের ময়দানে উঠাইব রে ভাই। ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত সকল, তোমরা একটাবার জবাব দিয়া যাও, জমিনের মধ্যে তোমরার কাছে আমি পয়গম্বর পাঠাইছিলাম নি, আর পয়গম্বরে তোমরার কাছে দিনের দাওয়াত পৌঁছাইছেন নি, একটাবার জবাব দিয়া দাও রে ভাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত উম্মত সকল আল্লাহ আমরার কাছে কোনো পয়গম্বর আসে নাই, আমরার কাছে কোনো দিনের দাওয়াত আসে নাই, দিনের দাওয়াত আমরা পৌঁছিলা পাইলাম না রে ভাই। তখন রব্বুল আলামিন নূহের কইবা নূহ তুমি পৌঁছাইছো না নি? নূহ আলাইহিস সালাম কইবা আল্লাহ আমি তো পৌঁছাইলাম, আমার উম্মত সকলে মাননা না, আজকে কিয়ামতের ময়দানে উম্মত সকলেও স্বীকার হইলা রে ভাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন কইবা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি তো করা দাওয়াত পৌঁছাইছো, তোমার উম্মত সকলেও স্বীকার হয়ে গেল গিয়া। এখন নূহ তুমি দাওয়াত পৌঁছাইছো বলিয়া তোমার একটা নথিপত্র, তোমার একটা দলিল আনো রে ভাই। এই কারণে রব্বুল আলামিন ফরমান ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস
ويكون الرسول عليكم شهيدا حضرت نوح عليه الصلاة والسلام قال الله قيامت ময়দানে আল্লাহ আমি তার একদিন নয় দুই দিন 950 বছর পর্যন্ত দিন দাওয়াত পৌঁছাইলাম আল্লাহ কবে তোমার সাক্ষী কিটা আল্লাহ আখরি পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর তার শত উম্মত খলাসন সমস্ত আমার সাক্ষী কও সুবহানাল্লাহ আল্লাহর বান্দাগা যখন নবীর উম্মতের দলে ভাই প্রত্যেকজন উম্মত পয়গম্বর হলে রব্বুল আলামিনের দিনের দাওয়াতের জন্য পাঠাইলো উম্মত হলে মানচন কি বাতো মানচন না রে ভাই এই কারণে আপনি নবীর কামগুলো করিয়া দেওয়া লাগবো আপনি নবীর কাম করা লাগবো আপনি কইতা পারতা না আমি তো আলিম নাই আলিম হওয়া দরকার নাই আপনি তো নবীর উম্মত আপনি নবীর উম্মত নি আপনি নবীর উম্মত আপনার নবীর উম্মত হলো না নবীর উম্মত আমিও নবীর উম্মত রে ভাই আপনার সম্মুখে যদি একজন মানুষের শরীয়তের উল্টা কাম করে একজন মানুষের শরীয়তের বিধানের খিলাফ যদি কাম করে কারণ আল্লাহর নবী জানাই দিতে মান রাআ মিনকুম মুনকারা ফালইয়ুগাইরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়াযালিকা আযআফুল ঈমান ঈমানের একটা অঙ্গ এটা হলো গিয়া আপনার সম্মুখে একজন শরীয়তের খিলাফ কাম করছে রে ভাই আপনার সম্মুখে শরীয়তের বিরোধী কর্ম করছে রে ভাই আপনি তারে মুখ দিয়া বুঝাও রে ভাই মুখ দিয়া যদি বুঝানি মানে না হাত দ্বারা বুঝাও রে ভাই হাত দিয়াও যদি বুঝানি মানে না রে ভাই দিনেও যদি হে তার সমঝ যদি আয় না রে ভাই আপনার কথাগুলার যদি মানে না রে ভাই তার লাগে তুমি অন্তর দিয়া নফরত করো ঠিক কিনা আমরা জেগে মানে না ইগুরে গিয়ে বাজারে গিয়ে গর্দনা থালি দিয়া বলে একটা ফান খাওয়া 120 মিটা পাতি হ্যাঁ তুমি গেলা এমন নমাজ পড়িয়া আসছিল ইগুরে গিয়া মনাসরা বাজারে ফাইলা এগুলো সারাদিন খালি চক্কর দিতে দিতে বাউলামি চক্কর দিতে দিতে হ্যাঁ মুতিয়া কুলু ফুল হয়েছে না মাত বোঝা গেছে নি হ্যাঁ আর সারাই আর মুতিয়া 100 হয়ে গেছে গিয়া খাবার দ্বারা গেলে মুতর কোনো খালি এগুলি এখন বন্ধু হইয়া গর্দান তারপর মারলা বলে 120 বাংলা 120 বা মিটা মাতি 120 ফান একটু খাবা শরীয়ত কেছে দেখে দিন মানে না দেখে শরীয়ত মানে না এগুলি তুমি বুঝাও নবীর তখন গিয়া কর্ম তখন গিয়া মানুষের বুঝানি মানুষের দিনের দাওয়াত দেওয়া হকর নসিহত করা হকর উপদেশ দেওয়া নবীর খামে তখন গিয়া আজকে ও নবীর উম্মত আপনি আমি কিন্তু আমার সম্মুখে আপনার সম্মুখে শরীয়তের বিধান উল্টা খিলাফ করে কর্মগুলো হইতে আছে কিন্তু আমার লাখান ব্যক্তির ইমানের ভোল্টেজ পাওয়ার এমন লেস হয়েছে তারে হুঙ্কার দিতাম তারে বুঝাইবার এই শক্তি আপনার কাছে নাই আমার কাছে নাই ঠিক আছে ভাই আজকে বুঝানির শক্তি আপনার কাছে নাই আমার কাছে নাই এই কারণে তো দিন অধঃপথে যান মুসলমান ইসলামের কর্মগুলা খারাপ করার কারণে মুসলমানে এই কারণে দিনটা অধঃপথে যান কারণ নবীদের জানাই দিলা আপনার সম্মুখে শরীয়তের খিলাফ কাম করে যদি বাইরে মাথায় গুসা করিও না বুড়া লাগেননি জিকির পড়িলা আগে দেখো কটা বাচ্চে যারবনি না পেটে বুক করে 10টা 7 নি পেটে বুক করেননি দোয়া করি মাত্র দোয়া করি মুখ لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে ও নবীর উম্মত আপনি অত সম্মানী নবী অত মর্যাদাওয়ালা নবী রে ভাই আজকে আপনি নবীর উম্মত কিন্তু নবীর কামগুলা আপনার আমার সম্মুখে নবীর কামগুলা করতাম পারি না আপনার সম্মুখে শরীয়তের বিধানের কর্মগুলা খারাপ করিয়া যাচ্ছে ভাই আপনার ফুয়ায় নমাজ পড়েন না আপনার ফুড়িয়ে পর্দা পুশিদা করে না আপনার স্ত্রী পর্দা পুশিদা করে না হারাম কর্মগুলা করিয়া যার এর বাদে আপনার আমার বাধা প্রদান করতাম পারি না রে ভাই কারণ রব্বুল আলামিন ফরমান ওয়া তাওয়াসাউ বিল হাক্কি আমার বন্দেগান এখন তোমরা সব সময় হকের নসিহত করিয়া যাও আজকে হকের নসিহত করলে মানুষে হুঙ্কার দেয় কয় গ্রেফতার করবো রে ভাই মানুষে কয় জেলের মধ্যে হারাইব রে ভাই একজন আলিম দেখুয়া জাহানোর সমস্ত আলিম দেখুয়া রে ভাই হকের নসিহত করলেও বারে লাগি যায় হকের নসিহত গোটা দিন করতে থাকো গ্রেফতার করতে করতে যদি সমস্ত দিন দিকে যদি জেলের ভাত খাওয়া লাগে জেলের ভাত খাইমু ঠিক খিনা না ইনশাআল্লাহ না হকের নসিহত করিয়া যদি সমস্ত দিন দিকে জলের ভাত খাওয়া লাগে খাইমু হ্যাঁ
হকর নসিহত করলেও মানুষের এখন অ্যালার্জি বাড়ি যায়, অ্যালার্জি বাড়ি যায়। তোমার অ্যালার্জিটা লবণ দিয়ে কষ্ট করছে তো না, যার অ্যালার্জি বাড়ে আর তোর মধ্যে লবণ লইও আর তুমি গোসান শুরু করিও, অ্যালার্জি আর জিন্দিগি দিতে নাই। আর তুই দেখছেন গামাউসি বেটা ঠাই ফার না, গামাউসি নামক একটা বেমার আছে না নি মাতো না খানে মধ্যে না যে ওয়াল গিয়া লিগেওয়ালা বলে কিতা খটা বলে রাবিট মারি আর বলে রাবিট মারে। হ্যাঁ গরমের দিন আইলে এই সময় আপনার বাদো মাস শুনছেন মেঘে আর রই দে, তখন দেখবা গেঞ্জি খুলিয়া গিয়া ওয়ালও গিয়া দানা দানা যেন দাতা ওয়াল আছে যেন কুরুম খাটা না দেন হগুত গিয়া ওলা গোসার গিয়ে খের 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 কিতারে আর কাছে কামড়ে বলে না রাবিট মারি আর। হ্যাঁ ও গামাউসির বেমার বুঝা বলে কিতা হয়েছে বলে গামাউসি কমেন না বলে লবণ লো আর লেবু লো। হ্যাঁ পয়লা কত সময় গোসাইস, গোসাই লেবু লাগাইস, লেবুর শিরা রস এর বাদে লবণ দিয়া গুতুন আর একবার ইয়ে করে দিস আর জিন্দগিত গামাউসি করতে হবে। এই সমস্ত হকর যদি বয়ান করো নসিহত করো তোমার হুঙ্কার দিব এই কর্ম সেই কর্ম খরচ না থেকে হইল খরচ না। হকর নসিহত করতে দেখে মৌত ইয়াকিন বাদ পেতে গেছি নবী দিয়ে হকর নসিহত করছেন বিধর্মী হকলে কিতা করছেন নবীর ধ্বংস করবার লাগিয়া রাস্তার মধ্যে গাত করিয়া তুই মধ্যে নবী ওবা যাইতা মোহাম্মদ যাইতা রাস্তার মধ্যে গাত ফড়িয়া মরতা খোনা আউযুবিল্লাহ। তোমার আমার তৈরা করেন না আপনি এই দেখা যায় সমাজের ভিতরে ইসলামরে ধ্বংস করেন, মুসলমানই ধ্বংস করেন, দিন ইসলামের কলঙ্ক, দিন ইসলামরে বরবাদ করে, কিন্তু আপনি মাতিতে না চাইলেন বলে আমি মাতিলে তো খালি বিকালে না সড়ক উঠতে না কন্যার। হ্যাঁ ডরাইও না, ডরাইও না, সাহস বানাও, বাগতে সাহস আর ডাট বানাও, হকর নসিহত করে চেষ্টা বেটাও। শরীয়তের উল্টা কাম ফর্দায় রে ভাই, তোমার ফুড়ি ফর্দা করে না, ঢুকাও ভিতর ঢুকাও জঙ্গি ভিতরে হয় তুমি জঙ্গির থেকে বা করিও না। যে সময় ডেলির থেকে দান যে সময় ডেলিভারি করবার তখন বাড়িত, এর আগে বারণ দেখা যায় না। আপনার কাছে আমার কাছে সাহস নাই, কারণ নবী দিয়ে ফরমান মান রাআ মিনকুম মুনকারা, যারা তোমার সম্মুখে খারাপ কর্মগুলো করবো ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, হাত দ্বারা তুমি তারে কিতা করো বাধা প্রদান করো। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি দেখা যায় হাত দ্বারা সম্ভব হয় না রে ভাই তুমি তারা তোমার জুবান দিয়া বুঝাই দাও রে ভাই। আজকে আমি জুবান দিয়া মানুষের বুঝাইতাম পারি না, আমার জুবান আমাদের স্টেপলার মারা জুবান দিয়া বুঝাইতাম পারি না রে ভাই। আমার জুবানটা কোন কারণে দিল রে ভাই, আলি উঠ দিয়া উঠে খামড়াইবার লাগিনি, আলি উঠ দিয়া উঠে খামড়াইও, যত বিলে রক্ত বার হইব না কামড়ানি বাদ দিয়ে না, উঠ দিয়া উঠো খামড়ানির লাগে জুবান দিস না রে ভাই। এই জুবান দ্বারা মানুষ তুমি বুঝাও, হকর নসিহত করিয়া যাও। ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, এর বাদেও যদি জুবান দিয়া বুঝানি যায় না রে ভাই, তখন তুমি দিল দ্বারা অন্তর দ্বারা তার নফরত করিয়া যাও, অন্তর দ্বারা তুমি তারা ঘৃণা করিয়া যাও রে ভাই। আজকে সমাজের ভিতরে মুসলমান হল বাল্টিস না, ইমানের পাওয়ার পাওয়া যায় না রে ভাই। হয়তো আমি মাতিলে আমার বাদ ফাইলেইব, বিকালবেলা আমার খালি চোখে চাইব, চাউকা কিতা হইল তুমি আর বক্সিন মারি দিও, খানি চোখ যুগ আছে পুরা একদম ভিতরে মারি দিব। খানি চোখ মানে কিতা অর্ধেক চোখ দি চাওয়া, খানি চোখ দিয়া চোখ একগু বিতে হারানি একগুলো বা চামড়া বিতে কথা নারে একগু অর্ধেক দি চাবা, তার নাম খানি চোখ নানি, এমনি মারি দিও তখন পুরা মারি দিব। তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল তোমরা সব সময় হকর নসিহত করিয়া যাও, দিনের নসিহত করিয়া যাও রে ভাই, তখন তোমার কাছে ঈমান পাওয়া যাইব, তোমার কাছে ঈমান পাওয়া যাইব যে মানুষে হকর নসিহত করবো, হকর উপদেশ দিয়া দেব রে ভাই। আজকে আমি আসাদ আহমদে মানুষের নসিহত করতাম পারি না, মানুষের সম্মুখে মারতাম পারি না রে ভাই, কারণ আমারে মানুষে বাদ পাইব, হয়তো পারে আমার ঘৃণা করবো, আমারে বাদ পাইব রে ভাই, এই কারণে আমি হকর নসিহত করতাম পারি না। তখন নবী দিয়ে জানাই দিতে তোমার কাছে ঈমান নাই, ঠিক না বাইরে আজকে ইমানদারও দাবি খড্ডায় রে ভাই, মুসলমানি দাবি খড্ডায় রে ভাই, কিন্তু খালি 5 ওয়াক্ত নামাজ পড়লে কাম দিত না, নিজে নিজে বাঁচলে কাম দিত না। কারণ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও আমার ইমানদার বন্দেগান হল তোমরা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমরার আহাল তোমরার আত্মীয় স্বজন আহাল জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ, এটাও বাস্তা জাহান্নামের আগুন থেকে রে ভাই।
তোমার পড়োশি, তোমার আমসায়া, তোমার আত্মীয় স্বজন সারা মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচাও রে ভাই। কারণ আজকে সমাজ দেখো, আজকে মুসলমান তুমি যদি আগুন থেকে বাঁচি যাও, আজকে ও জায়গার মধ্যে আগুন ধরছে, তুমি দৌড় দিয়া পারে গেলায়, দৌড় দিলাই রে ভাই, কিন্তু তোমার ভাই আগুনের মধ্যে ফড়িয়ে ধরে রে ভাই, কিন্তু তুমি বাঁচিয়াও, তুমি খান ধরায় বাঁচিয়াও জমিনের মধ্যে শান্তি ফারায় না রে ভাই। কিয়ামতের ময়দানে যেই সময় তুমি বাঁচি ভাই, তোমার বাইরে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানি হইব রে ভাই, তুমি শান্তি পাইতে হয় না, তুমি খান্দি ভাই রে ভাই। এই কারণে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অন্যরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ঠিক না? নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচিতাম আর অন্য মানুষেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাইতাম। মাত্র দেখেন, দেখা যায় প্রত্যেক জায়গার মধ্যে কম বেশ গুনার কর্মগুলা হইতে আছে। আমার যুবক হল, আমার জওয়ান হল, আমার মুরব্বী হল, আমার পর্দানসী মা বইল হল, দেখো গুনা যেটা খরিয়ার দে ভাই, মানুষে তো দরগুজর করিলায়, জমিনের মধ্যে একজন দে খরিয়ার, একজনের লগে লাগাবাজা আছে, একদিন দেখা যায় মাফ করে দিলার, কিন্তু এই গুনার কর্মগুলো যেটা করতে আসি এটা তো এন্টি হইতে আছে, এটা তো এন্টি হইতে আছে। যত সময় পর্যন্ত বন্দায় তবা করবা না, তত সময় পর্যন্ত মাফ নাই। কিন্তু আজকালকার সময় তো হে তবা করবার সময় নাই, হে ফরাসি লাগাইতো না, কবিত পানিত না, তবা করতো, বই ভাবি দিন হে কবি দিনু কবির মরিয়া যার গিয়া সার দিছিল আর পানি দিছে না, প্রায় 15-20 দিন যাচ্ছে, এগুলো সার খার হয়ে যার গিয়া মাত্র দিন এ কবিত পানি দিত না, তবা করতো, তার তবা সময় আসেনি না। এই কারণে আল্লাহর বান্দাগান এখন নবীর উম্মতের দল যত সমস্ত গুনার কর্মগুলা করিয়ে যায়, সমস্ত কর্মগুলা এন্টি হইতে আসে রে ভাই। নির্জনে বসে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ জিন্দেগির মধ্যে যত সমস্ত গুনার কর্মগুলা করলাম, আল্লাহ আমরার গুনারে মাফ করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা এই সময় আমি রব্বুল আলামিনের কাছে হাত পাতলেই বলে ভাই, সেই সময় আমি রব্বুল আলামিনের কাছে চাইলেই বলে ভাই, আমি রব্বুল আলামিন তার গুনারে মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। হ্যাঁ কইতে দেরি তার অন্তরের মধ্যে থাকতে থাকতে তারে মাফ করিয়া দিলাই। এই কারণে আল্লাহর বন্দেগান নবীর উম্মতের দল সব সময় হকর নসিহত করিয়া যাইও, যেটা ইসলামের খিলাফ কর্মগুলা করব, দ্বীনে ইসলামের খিলাফ করব, দ্বীনে ইসলামের ধ্বংস করার চেষ্টা করব, দ্বীনে ইসলামের মিটানোর চেষ্টা করব রে ভাই, তুমি লাগে তার তলোয়ার দিয়া বাধা প্রদান করিও। সুবহানাল্লাহ। আমার দিন নবীর দিন কত কষ্ট করিয়া নবীজি দিন জিন্দা করিয়া গেছেন। আজকে ও নবীর দিন আমরা কাছে আমানতদার হিসাবে তৈরি গেছেন নানি ভাই, আমানতদার হিসাবে মশার দিন নানি হন কেউর দিন মাতিও মালিক মশার দিন নানি মাই বাজিয়ে সুঙ্গা পিঠা বানাইয়া মশালিয়া গেছেন কি বড় ফুড়ির বেড়ে গিয়ে রাব্দুল হাকিম ডে হয়েছেন বলে আমরা তো যাই আর কি বর্তমানে বিআইনের মুখ্য তোরা মশা তুলিয়ে দেওয়ার আব্দুল হাকিম ডে জিম্মাদারি দেওয়া হয়েছে বলে তুমি বাড়িও কান ফাড়া দিও, গরম কান ফাড়া দিও, বিস্তার খবি মূলা শাক সারা ফাড়া দিও। আমানতদারি আব্দুল হাকিম হয়েছে তুই দেওয়া হয়েছে, আমানতদারি দিয়ে তো হয়েছে না নি। এখন আব্দুল হাকিম এনে যদি কোনো ক্ষতি হয়, যদি গরুই হামাইয়া খবি সারা খাইলে আর মূলা খাইলে যদি আর গরু যদি মুরুখ হামাইয়া বা উলে হামাই যদি মাছের খল্লা গরু উঠলো মশা দিয়ালে খল্লা গরু উঠল, খল্লা গরু যদি লিয়া থাকে তো বিকালে আব্দুল হাকিমের ফিটিত মাটিতে একটাও ভরতা না, সারা আব্দুল হাকিমের মাথার তৈলে পাওয়া পর্যন্ত থাকবো। ওলা নানি ভাই, আজকে নবীর দিন, এই নবীর তো কষ্ট করিয়া দিন প্রচার করিয়া গেলা, আজকে নবীর দিন রে আপনার আমার কাছে সমঝাই গেলেন রে ভাই, আপনি কইতে পারতেন না আমি তো আলিম নাই মেসাব না হইতে পারে, আপনার নবীর উম্মত, আপনি নবীর উম্মত, আপনার কাছে দিন সমঝাই তো আমার কাছে দিন সমঝাই তো আপনি দিনটা ধ্বংস করবা না, দিনটা মিটাইবা না। যে মানুষের দিনটা ধ্বংস করবো মিটাইব রে ভাই, তারে তুমি বাধা প্রদান করিও রে ভাই, হ্যাঁ যদি মানে তার নফরত করিও কিনা করিও রে ভাই। এই কারণে আল্লাহর বান্দায়ান নবীর উম্মতের দল সমাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবরে হেদায়েত দিতে হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আগে মাতিলেছি 2.5 ঘন্টা জানা তো রিলিজ। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم.
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দোয়া করে দিতাম, রাজি আছেন আপনারা? বহুত মানুষ আছেন বাবা, খানিও খাইছেন না মাত পেতে গেছেন। আর ইনশাল্লাহ পরবর্তীতে হইব না মাগরিব বাদে হেরা ফানাই দিয়েছেন বেশি আমারে সান্দা বেন্দাত লাগাইয়া 10টা 18 মিনিট হয়ে গেছে গিয়া 10:30 বাজি যায় মাত পেতে গেছে। দেশের কানুন দেও বজায় রাখা লাগে মাত পেতে গেছেন দেশের হ্যাঁ দেশের কানুনও মানা লাগে মাত পেতে গেছেন। আরামও করতা ওয়াজ তো হয়েছে ইনশাল্লাহ দাওয়াত করছেন আপনারা, আমি উপস্থিত হয়েছি প্রায় ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছি পরবর্তী দিন ইনশাল্লাহ, ঠিক আছে নি? اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.